হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানবো, যে সেটিংগুলো আমাদের ফোনে অন রাখলে আমাদের প্রাইভেসি অনেক শক্তিশালী হবে। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর তার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমরা সরাসরি ইমো অ্যাপসে চলে যাব। ইমো অ্যাপসে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে। তো সেটি আমরা কোথায় পাবো? দেখুন উপরে একদম বাম কর্নারে আমাদের প্রোফাইল ছবি আছে, এটার উপরে ক্লিক করলেও কিন্তু আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি পেয়ে যাব। অথবা একদম নিচের বাম কর্নারে একটি প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে তারপরে যদি আমরা মোরে ক্লিক করি তাহলেও কিন্তু আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি পেয়ে যাব। তো আমরা এই যে এই আমাদের প্রোফাইল ছবির উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি আছে। তো আমরা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে চলে যাব। তো আমি এখন যে সেটিংগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু আপনাদের ইমোতে নাও আসতে পারে, এজন্য আপনারা আপনাদের ইমোটি আপডেট করে নিলেও কিন্তু এই সমস্ত অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই আমরা দেখুন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, আমরা এই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে চলে যাব। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে একটি অপশন আছে, দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস। তো আমরা এই ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনটি অন করে দিব। এটি অন করলে কি হবে, আমরা যদি কখনো কোনো কারোর সাথে অডিও কলে অথবা ভিডিও কলে কথা বলি এবং অপোজিট পাশে যে কথা বলছে সে চাইলে কিন্তু আমাদের এই কথা বলাটি স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করে নিতে পারে। তো আমরা যদি এই ব্লক স্ক্রিনশট ফর কলসটি অন করে রাখি তাহলে কিন্তু সে আমাদের এই ফোন কলটি স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করে নিতে পারবে না বা কোনো প্রমাণ রাখতে পারবে না। আর যদি সে এটি করার চেষ্টাও করে তাহলে কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে সে আপনার এই কলটি রেকর্ড করা অথবা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছে। তো এটি সুন্দর একটি সেটিংস, এটি অন করে রাখলে আমাদের প্রাইভেসি অনেক শক্তিশালী হবে। এরপরে আরেকটি সেটিংস যেটি করবেন সেটি হচ্ছে, এখান থেকে আমরা ব্যাক করে আবার চলে যাব। ব্যাক করে চলে আসার পর দেখুন এখানে একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে আর একটি অপশন আছে, এই যে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। তো আমরা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টমস, নোবডি। তো সবার এখানে এভরিওয়ান করা থাকবে। তো আপনি যদি এভরিওয়ান করে রাখেন তাহলে আপনি যখনই অনলাইনে আসবেন বা কতক্ষণ আগে অনলাইনে ছিলেন সবকিছু কিন্তু যে কেউ বুঝতে পারবে বা দেখতে পারবে, আর হুটহাট করে আপনাকে কল দিবে, আপনি বিরক্ত হবেন। তো আপনি যদি এটি না চান তাহলে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখলে আপনার শুধুমাত্র কন্ট্যাক্টে যেসব নাম্বারগুলো সেভ করা আছে তারাই বুঝতে পারবে যে আপনি অনলাইনে আছেন কিনা। আর এখান থেকে যদি আপনি কাস্টম করে রাখেন তাহলে শুধুমাত্র সেই কয়জনই বুঝতে পারবে আপনি অনলাইনে আছেন কিনা। আর এখান থেকে আপনি একদম নো বডি করে দেবেন, তাহলে কেউ আর বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন বা কত মিনিট আগে ছিলেন বা কতক্ষণ আছেন অনলাইনে, সেগুলো আর কেউ বুঝতে পারবে না। তো এটিও আমাদের প্রাইভেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এটিও আপনারা অন করে দেবেন। এরপরে যেটি আপনাদেরকে দেখাবো সেটি করার জন্য আপনাদেরকে আবারও ব্যাক করে চলে যেতে হবে। ব্যাক করে যাওয়ার পরে আপনারা আবারও স্ক্রল ডাউন করে একদম নিচে দেখুন অ্যাড ফোন কন্ট্যাক্ট, এই অ্যাড ফোন কন্ট্যাক্টে ক্লিক করবেন। এই অ্যাড ফোন কন্ট্যাক্ট এই সেটিংসটিও কিন্তু আমাদের সিকিউরিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কারোর একটা নাম্বার আমাদের ফোনে সেভ করলেই হুট করে তার কাছে নোটিফিকেশন চলে যায় আমাদের ইমোর। তো এইখান থেকে আপনি যদি ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করে দেন তাহলে আর আপনারা যে কোনো নাম্বার সেভ করলে আপনাদের ফোনে তাহলে অটোমেটিক্যালি কারো ইমো এখানে অ্যাডও হবে না বা অন্য কারো নাম্বারে আপনার ইমোটি সাজেস্টও করবে না। তো এটি আপনারা এখান থেকে ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি করে রাখবেন। এরপরে আপনাদেরকে যে সেটিংসটি ঠিক করতে হবে সেটি করতে হলে এখান থেকে ব্যাক করে আবার আপনি চলে আসবেন। ব্যাক করে আসার পরে আপনারা একটু নিচের দিকে আবারও দেখুন প্রোফাইল প্রাইভেসি নামের একটি অপশন আছে, এই প্রোফাইল প্রাইভেসির উপর ক্লিক করবেন। প্রোফাইল প্রাইভেসির উপরে ক্লিক করার পর দেখুন এখানে উপরে একদম উপরে যে অপশনটি আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, তো আপনারা এই সেটিংসটাও কিন্তু আপনাদের অফ থাকবে। তো আপনারা এটাও অন করে দেবেন, তাহলে কি হবে, আপনাদের প্রোফাইলের ভিতরে ঢুকে কেউ আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না। তো এটিও আপনারা অন করে দেবেন। এরপরে আবার ব্যাক করবেন, ব্যাক করে দেখুন একটি অপশন আসছে লক প্রোফাইল। তো আপনারা এখান থেকে এই যে এই লক প্রোফাইল এটি যদি অন করে দেন তাহলে আপনাদের প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেল। তাহলে আপনার ফোনে বা আপনার ইমোতে যে কন্ট্যাক্টগুলো সেভ করা আছে সেগুলো বাদে অন্য কেউ আপনার এই নাম্বার দিয়ে ইমো খুঁজে বের করে তারপরে কিন্তু আপনার প্রোফাইল ছবি বা কোনো কিছু নাম্বার কোনো কিছুই দেখতে পারবে না। একদম এই যে উপরে দেখুন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ইন্টারফেসটি, এই ইন্টারফেসের মতোই একদম সবকিছু সাদা দেখাবে। তো আপনারা এই সেটিংসটিও অন করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সিকিউরিটি আরো অনেক বেড়ে যাবে। তো এরপরে আপনাদের যে সেটিংসটি ঠিক করতে হবে সেটি হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখুন এই যে প্রোফাইল প্রাইভেসির নিচে আরেকটি অপশন আছে গ্রুপ।
তো আমরা এই গ্রুপের উপরে ক্লিক করব। এই গ্রুপের উপরে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ। তো আমরা দেখি ইমোতে হুটহাট করে কেউ একটা অজানা কেউ প্রাইভেট গ্রুপ খুলে ফেলে আমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে ফেলে। তো আমরা চাই না যে ওই গ্রুপে অ্যাড হতে। তো এখান থেকে আপনারা এইটা নোবডি করে রাখবেন, তাহলে যে কেউ আপনাদের যে কোনো গ্রুপ খুলে অ্যাড করতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখলাম ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো কিন্তু আমাদের একদমই অন থাকে না। আমরা এগুলো অন করে রাখলে আমাদের প্রাইভেসি অনেক শক্তিশালী হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এমন আরো গুরুত্বপূর্ণ মজার মজার ভিডিও পেতে। ধন্যবাদ।